হরে কৃষ্ণা। রাধে রাধে সবাইকে। তো উৎপন্না একাদশী ব্রত কবে পালন করতে হবে? 26শে নভেম্বর মঙ্গলবার নাকি 27 নভেম্বর বুধবার কবে পালন করতে হবে এই উৎপন্না একাদশী ব্রত? কোন দিন ব্রত পালন করতে হবে? অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত উৎপন্না একাদশী ব্রত কবে পালন করতে হবে? আজকে আমরা জানবো যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে। 26 তারিখ মঙ্গলবারে যেমন যারা বৃন্দাবনে রয়েছেন, দিল্লিতে রয়েছেন বা গুজরাতে রয়েছেন সেক্ষেত্রে ব্রত 26 তারিখ। আবার যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, আগরতলাতে রয়েছেন, যারা আসামে রয়েছেন সেক্ষেত্রে ব্রত 27 তারিখ বুধবার। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন যে কোন দিন কোন স্থানে এই উৎপন্না একাদশী ব্রত পালন করতে হবে এবং আমরা এই ব্রতের পরদিন সকালে পারণের সময়সূচি প্রদান করব। এবং এই বছরের ক্ষেত্রে এই পারণের সময়টা খুবই কম থাকছে। উৎপন্না একাদশী ব্রত পালনের পর দিন পারণের সময়টা খুবই কম সময় থাকবে এবং সকাল সকাল পারণ সম্পন্ন করতে হবে। তো পারণের সময়সূচি আমরা প্রদান করব। তো ভারতের পশ্চিমবঙ্গে এই ব্রত পালন করতে হবে 27 নভেম্বর বুধবারে এবং যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে ব্রত বুধবারে 27 নভেম্বর। এর কারণ হচ্ছে এই ক্ষেত্রে বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে। আর ভারতের বেশিরভাগ রাজ্যে ব্রত পালন করতে হবে 26 নভেম্বর নভেম্বরের মঙ্গলবারে। সেই মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না। যারা 26 তারিখে ব্রত পালন করছেন তাদের বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না। তো বেঞ্জলি মহাদ্বাদশী কি এই সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। যদি কখনো এরকম হয় যে একাদশীর তিথি ব্রহ্ম মুহূর্ত থেকে বা সূর্য উদয় থেকে শুরু হয়ে সমগ্র দিন থেকে পরদিন দ্বাদশী তিথি ও সম্পন্ন হচ্ছে, পুরো দিন থাকছে এবং তারপর দিন ত্রয়োদশী তিথি যেই দিন থাকার কথা ওই দিন সূর্য উদয়ের পরেও আরও কিছু সময় থাকছে দ্বাদশী তিথি, অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে। সেই ক্ষেত্রে দ্বাদশীতে ব্রত পালন করতে হবে এবং এই মহাদ্বাদশীর নাম হচ্ছে বেঞ্জলি মহাদ্বাদশী। এবং এই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যদি এই বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করেন তাহলে তার 1000 রাজসযজ্ঞের ফল লাভ হয়। আরও অনেক মাহাত্ম্য রয়েছে, আজকে আমরা জানব। এই বেঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্পর্কেও আজকে আমরা জানব। তো প্রথমে আমরা জেনে নিই যে পৃথিবীর ক্ষেত্রে কোন দিন কোন স্থানে এই ব্রত পালন করতে হবে, অর্থাৎ উৎপন্না একাদশী ব্রত কোন স্থানে কোন দিন পালন করতে হবে। তো 26 তারিখে যেখানে যেখানে ব্রত পালন করতে হবে মঙ্গলবার, 26 তারিখ মঙ্গলবার ব্রত পালন করতে হবে ভারতের দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, জম্মু কাশ্মীর, মালদ্বীপ, পাকিস্তান, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, জর্ডান, সাইপ্রাস সহ মধ্যপ্রাচ্যের, ইউরোপের ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লন্ডন, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পশ্চিম আফ্রিকার মালি, মিশর, সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, মরিশাস, পূর্ব আফ্রিকার সেলসাস, আমেরিকার কানাডার, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল স্থানে কুর্দিস্তানে 26 তারিখ ব্রত পালন করতে হবে। আর 27 তারিখ মানে 27শে নভেম্বর বুধবার যে সকল স্থানে ব্রত পালন করতে হবে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, চেন্নাই সহ তামিলনাড়ু, কেরালা, শিলং, মেঘালয়, গৌহাটি, আসাম, আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, আন্দামান নিকোবর, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনে, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাওপাই, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, ইউরোপ, গ্রিস, রোমানিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, ইতালি, মাল্টা, সার্বিয়া, আফ্রিকার, নাইজেরিয়ান, লিবিয়া,
এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 27 নভেম্বর বুধবার। তো আমরা জেনে গেলাম কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে। আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে একই দেশে 2 দিনে ব্রত পালন করতে হবে। যেমন ভারতের ক্ষেত্রে দিল্লিতে ব্রত মঙ্গলবারে, আবার কলকাতায় ব্রত বুধবারে। এর কারণটি হচ্ছে দ্রাঘিমাংশের পার্থক্যের জন্য সূর্য উদয়ের সময়ের পার্থক্য, ব্রহ্ম মুহূর্তের সময়ের পার্থক্য সারা পৃথিবীর সকল স্থানে কিন্তু একই সময় সূর্য উদয় হয় না। বা ভারতের ক্ষেত্রে কিন্তু ভারতের সকল রাজ্যেই একই সময় সূর্য উদয় হয় না। তো সেই কারণে এই সময়ের পার্থক্যের কারণে উপবাসের দিনও পার্থক্য হয়ে থাকে। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে কোনো দিন কোন দিন একাদশী ব্রত পালন করতে হবে এই সম্পর্কে শাস্ত্রে বিশদ বর্ণনা রয়েছে, এবং শ্রীহরি ভক্তিবিলাসের একটি চ্যাপ্টার জুড়ে রয়েছে যে কোন দিন একাদশী ব্রত পালন করতে হবে এই সম্পর্কে বিশদ বিবরণ। তো সেক্ষেত্রে অনেক হিসেব নিকেশ রয়েছে। তো একাদশী ব্রত কোন দিন পালিত হবে এই সম্পর্কে সাধারণ যে সূত্রটি সেটি হচ্ছে যেদিন একাদশী তিথি সম্পূর্ণ ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে সেই দিন একাদশী ব্রত পালন করতে হয়। কিন্তু শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে, যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে আরও উল্লেখ রয়েছে 8টি মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে। যদি কখনো একাদশী ব্রতের ক্ষেত্রে এই 8টি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা দেখা হয়, যে 8টি মহাদ্বাদশীর মধ্যে যে কোনো একটি মহাদ্বাদশীর ক্ষেত্রে যে শর্ত সেটি সম্পূর্ণ হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু মহাদ্বাদশীতে একাদশী ব্রতটি পালন করতে হবে। কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে আগের দিন একাদশীতে ব্রত পালন না করে পরদিন মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হয়। তো সেই কারণে ভারতের পশ্চিমবঙ্গে উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশেও বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তো সেই কারণে বুধবারে একাদশী ব্রত পালন করতে হবে। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভগবান তো সকল একাদশীতে সকল রবি শস্য, অন্নসহ সকল রবি শস্য বর্জন করতে বলেছেন। তো সেই কারণে একাদশীতে অন্ন গ্রহণ করা যায় না, বা পঞ্চ রবি শস্য বর্জন রয়েছে। তো সেই কারণে যদি মহাদ্বাদশীতে উপবাস করা হয়, পরদিন উপবাস করা হয়, তাহলে আগের দিন তো একাদশী তিথি থাকছে সারা দিন। তো সেক্ষেত্রে সেদিন যদি অন্ন গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে পাপ হবে কি না, পাপ স্পর্শ হবে কি না। তো দেখুন, এক্ষেত্রে শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে যদি কখনো মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে একাদশীতে উপবাস না করে এই মহাদ্বাদশীতে উপবাস করতে হবে। এবং তার মানে এই লাইনের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে, অর্থাৎ একাদশীতে উপবাস না করে মহাদ্বাদশীতে উপবাস করতে হবে। কারণ সে এই দিনই পঞ্চরবি শস্যে পাপপুরুষ অবস্থান করবেন। যেই দিন শাস্ত্রের সিদ্ধান্তগুলি অনুযায়ী বা ভগবানের নির্দেশাবলী অনুযায়ী যেদিন একাদশী ব্রত পালন করতে হয় সেই দিন, অর্থাৎ যদিও আগের দিন সম্পূর্ণ দিনে একাদশী তিথি থাকছে, কিন্তু যেহেতু এক্ষেত্রে মহাদ্বাদশীর যে শর্তাবলী ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, এই মহাদ্বাদশীর যে কোনো একটি দ্বাদশের শর্তাবলী যদি পূরণ হয় তাহলে সেক্ষেত্রে দ্বাদশীতে উপবাস ব্রত পালন করতে হবে। তো সেই কারণে এর পূর্বদিন অর্থাৎ একাদশী ব্রত যেদিন পালন করতে হবে তার আগের দিন রবি শস্য গ্রহণ করলে কোনো সমস্যা নেই। কারণ সেই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনি কিন্তু ব্রত পালন করছেন, এবং সে পাপপুরুষ কিন্তু সকল রবি শস্যে অবস্থান করবেন যেদিন মহাদ্বাদশী যুক্ত রয়েছে সেই দিন। তো এই 8টি মহাদ্বাদশীর বিস্তারিত বর্ণনা সম্পর্কে, শাস্ত্রে প্রমাণ সম্পর্কে, এবং এক্ষেত্রে কোন দিন উপবাস পালন করা হবে এই সম্পর্কে বর্ণনা রয়েছে।
তো এই একাদশীর ক্ষেত্রে অবশ্যই আগের দিন পরের দিন আপনারা অবশ্যই, বিশেষ করে যারা আমিষ আহারী রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আমিষ দ্রব্য বর্জন করবেন। তো এই একাদশীর আগের দিন রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে রুটি বা অন্ন প্রসাদ গ্রহণ করে দন্তমাজন করে নেবেন এবং একাদশীতে দন্তমাজন না করাই ভালো। এ সম্পর্কে শাস্ত্রে উল্লেখ রয়েছে, যেহেতু দন্তমাজন করা উচিত নয়, তো আপনি বিকল্প হিসেবে 12বার মুখ কুলুকুচি করার উল্লেখ রয়েছে। একাদশীর ক্ষেত্রে সকল প্রকার রবিশস্য বর্জন। তো এই ক্ষেত্রে উত্তম হচ্ছে নির্জলা উপবাস ব্রত পালন করা। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে পূর্ণ দিবস উপবাস, পরদিন পারণের পূর্ব পর্যন্ত। এটি যাদের পক্ষে সম্ভব নয়, আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফল জলাদি গ্রহণ করে, অর্থাৎ ফল মূল জল দুধ কাজু বাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়ো সবজি আলু বাদাম ভুনা সাগুদানা ফ্রাই সাগুদানার পায়েস আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। তবে এক্ষেত্রে সবজি পায়েস রন্ধনের ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে হবে। এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন। আর একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন। সে কারণে কাউন বাজরা শ্যামাচাল প্রভৃতি রবিশস্য চিয়া সিড ওটস প্রভৃতি বর্জন করতে হবে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন। প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানকে পুষ্প নিবেদন করতে পারেন, তুলসীতে জলদান করবেন, তুলসী সেবা করবেন, তুলসী আরতি করবেন, তুলসী প্রদক্ষিণ করতে পারেন, ভগবানের সেবা পূজাদি করতে পারেন, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করতে পারেন। তো এই একাদশীতে আপনারা উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন এবং একাদশী পালনের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি প্রসাদ বা ছাতু চিড়া প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রতের পারণের সম্পন্ন করবেন। এই একাদশীর ক্ষেত্রে পালনের সময় কিন্তু অনেক কম রয়েছে। আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং অন্যদেরকেও এই বিষয়টি সম্পর্কেও অবগত করবেন, কারণ যারা ভারতবর্ষে রয়েছেন সকাল 6:26 মধ্যে পালন করতে হবে। বাংলাদেশে সকাল 6:56 মধ্যে পালন করে নিতে হবে এবং পালনের সময়টিও কম রয়েছে। অবশ্যই সচেতন সহকারে সঠিক সময়ের মধ্যে আপনারা পালন সম্পন্ন করবেন। তো সারা বিশ্বে পালনের সময়সূচি আমরা প্রদান করব। তো এখন আমরা এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছি। উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান,
প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজ্জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণে আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস স্বয়ম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি। একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে যেমন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন।
বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। তো এই ছিল উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য। ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত কথা। সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নি অষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ, একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট, একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ, একটি রাজসূয় যজ্ঞ 1000 সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসূয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। তো এই ছিল উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ব্যঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য। এখন আমরা সারা বিশ্বে পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 150টি স্থানের পরদিন সকালে পালনের সময়সূচি। অবশ্যই আপনারা এই পালনের সময়টা সঠিকভাবে মনে রাখবেন, সঠিক সময়ের মধ্যে পালন করে নেবেন এবং আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে জানিয়ে দেবেন, সকলকে অবগত করবেন যেন সঠিক সময়ের মধ্যে পালন করে নেন। কারণ এই একাদশীর ক্ষেত্রে পালনের সময়টা একটু কম রয়েছে। বাংলাদেশে একাদশীর উপবাস থাকতে হবে 27 সেপ্টেম্বর বুধবার এবং পরদিন সকাল পালনের সময় 6:30 থেকে 6:56 মধ্যে পালন করে নিতে হবে। এবং পশ্চিমবঙ্গেও 27 তারিখ ব্রত পালন করতে হবে এবং পালন পরদিন সকাল 6:06 থেকে 6:26 মধ্যে পালন করে নিতে হবে। দিল্লি এবং বৃন্দাবনে ব্রত পালন করতে হবে 26 তারিখে এবং পরদিন সকাল 10:29 থেকে 10:38 মধ্যে পালন করে নিতে হবে। তো এই ছিল উৎপন্না একাদশীর বিশেষ কিছু তথ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ভালো থাকবেন সবাই, সুস্থতা কামনা করি সবার। রাধে রাধে।